কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচন আসলেই একটা প্রশ্ন খুব বড় হয়ে দাঁড়ায়, আর সেটা হচ্ছে কাকে ভোট দেব। এইটা খুব বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে অনেকেই অলরেডি এতক্ষণে ঠিক করে ফেলেছেন কাকে তারা ভোট দেবেন। তাদের বক্তব্য হচ্ছে, আমি জানি আমি কাকে ভোট দেব, আমার মতামত আমি জানি, আমার মতে ইস্ট অর ওয়েস্ট অমুক দল ইজ দ্য বেস্ট, আমি অমুক দলকেই ভোটটা দেব। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঠিক করতে পারেননি এখনো, আর যারা ঠিক করতে পারেন না তাদের মধ্যে অনেকেই আবার ভাবেন, ধুর নিকুচি করেছে, আমি এবারে ভোটটা কাউকেই দেব না, কোনো দলকে আমার পছন্দ নয়, কোনো প্রার্থীকে আমার পছন্দ হয়নি, আমি ভোটটা কাউকে দেব না। এটাও ঠিক আছে। আমরা এখনো পর্যন্ত খাতায় কলমে একটা স্বাধীন দেশে বসবাস করি। যদিও বিশ্বের নানান রকম রিপোর্ট এখন তার উল্টো কথা বলছে, কিন্তু অফিসিয়ালি টেকনিক্যালি খাতায় কলমে আমরা এখনো পর্যন্ত একটা স্বাধীন দেশে বসবাস করি। আর এইখানেই আজকে আমরা কথা বলবো দুটো থিওরি নিয়ে। একটা হচ্ছে NOTA বা নোটা থিওরি, এবং আরেকটা হচ্ছে লেসার ইভিল থিওরি, মানে সবাই চোর আমি জানি কিন্তু কে কম চোর সেইটা একটু দেখে নেওয়ার থিওরি। এবার এই দুটো থিওরিকেই বহু মানুষজন তুলোধনা করেছেন, পাইকারি দরে গালমন্দ করেছেন, কিন্তু আছে যখন থিওরি দুটো তখন কথা বলতে অসুবিধা কোথায়। আর তাছাড়া পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে অনেকেই এই দুটো থিওরিকে সঙ্গে নিয়ে এগিয়ে আসছে। আর তাই আজকে আমরা কথা বলবো নোটা এবং লেসার ইভিল থিওরি নিয়ে। অর্থাৎ আমি কোনো প্রার্থীকেই আমার ভোটটা দিতে চাই না, আর নির্বাচনে আমি সেটাই দেখিয়ে দেব, অথবা আমি জানি যে কেউই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে এই মক্কেলটা একটু বেশি ডেঞ্জারাস, তাই আর যাকেই ভোটটা দাও অন্তত একে দিও না। কিন্তু দিনের শেষে মতামত আপনার, আর আশা করা যায় যে ভোটটাও আপনার, যদি না কেউ ছাপ্পা মেরে দেয়। বালাই 60, 70, 80 করে গণতন্ত্র আমাদের ধুকে ধুকে অনেকগুলো বছর পার করে ফেলেছে। 2013-তে আমাদেরকে অর্থাৎ এই গণতন্ত্রকে একটা এক্সট্রা অপশন দেওয়া হলো। বলা হলো যে তোমার যদি মনে হয় যে যে কজন প্রার্থী রয়েছেন নির্বাচনে তাদের কাউকে তোমার পছন্দ নয়, কারোর ওপর তোমার ভরসা নেই, তাহলে তোমাকে আরেকটা এক্সট্রা অপশন দেওয়া হচ্ছে, আর সেটা হলো নোটা, NOTA, নান অফ দ্য অ্যাবভ। ওপরের কাউকেই আমার পছন্দ নয়, থুরি। ওপরে যে নামগুলো রয়েছে সেগুলোর মূল্যায়ন করে আমি বুঝেছি এরা প্রত্যেকেই অপদার্থ, তাই আমি সবাইকে একসঙ্গে নাকচ করে দিলাম। এবার এই নোটা দেওয়ার মধ্যে একটা বেশ হিরো হিরালাল টাইপের ফিল আছে, কিন্তু ব্যাস ওইটুকুই। তার কারণটা হচ্ছে, ধরুন একটা জায়গায় 100টা ভোট রয়েছে এবং সেখানে 80টা ভোট পড়েছে নোটাতে, তাহলে কি হবে? নির্বাচন বানচাল? না, গণতন্ত্রের রেলগাড়ি তো আর থেমে থাকে না। তাই জন্য সেখানে কি করা হয়, এই যে বাকি 20টা ভোট যেগুলো অন্যান্য দলের প্রার্থীদের কাছে পড়েছে, তার মধ্যে থেকে বিচার করা হয় যে কে বেশি ভোট পেয়েছেন এবং তাকে জিতিয়ে দেওয়া হয়। ও হরি, তাহলে আর নোটা করে লাভটা কি হলো? দেখুন, এখানে এই লাভ ক্ষতির হিসেবটা এইভাবে দাঁড়িপাল্লায় মাপা হয় না। আপনি যদি নোটাতে ভোট দেন তাহলে আপনি একটা স্টেটমেন্ট তৈরি করছেন যে এখানে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের কারোর ওপরেই আমার ভরসা নেই, তাই আমি নোটাতে ভোটটা দিলাম। এবং তার সঙ্গে একটা বাই প্রোডাক্ট বেনিফিট হচ্ছে যে আপনি যদি নোটাতে ভোটটা দেন অন্তত আপনার নামে ছাপ্পা ভোটটা পড়বে না। মানে এখানে কেউই স্বীকার করে না, কিন্তু ছাপ্পা ভোট তো হয়। কাকিমা ভোট দিতে আসেননি কিন্তু কাকিমার নামে ভোটটা পড়ে গেছে। আপনার যদি মনে হয় যে কোনো প্রার্থীকেই আমার পছন্দ নয়, আমি ভোট দিতে চাই না, কিন্তু সেটার জন্য আপনি যদি নোটাতে গিয়ে ভোটটা দিয়ে আসেন তাহলে অন্তত সেই ভোটটা নষ্ট হয় না, বা সেই ভোটটা ছাপ্পা দিয়ে অন্য দলে চলে যায় না। এই ভাঁওতাবাজিটাকে বন্ধ করা যায়। ও এইটুকুই খালি? না, এইটুকুই নয়। নোটা নিয়ে এখন চারিদিকে নানান রকম কথা হচ্ছে, অনেক রকম এদিক ওদিক হচ্ছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালতে এই নোটা নিয়ে একটা PIL বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থে মামলা চলছে, এবং তার ওপরে আমাদের সর্বোচ্চ আদালত বিচার করছেন, বিবেচনা করছেন। এখানে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যে মানুষের যেরকম একজন জনপ্রতিনিধিকে বেছে নেবার ক্ষমতা রয়েছে, তেমনই কোনো জনপ্রতিনিধিকে নাকচ করার ক্ষমতাও মানুষের কাছে থাকা উচিত। আর সেই জন্য যদি কোথাও দেখা যায় যে সব থেকে বেশি পরিমাণ ভোট কোনো দলের প্রার্থীর কাছে নয়, নোটাতে পড়েছে, তাহলে সেখানে আরও একবার নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেখানে নতুন করে প্রার্থী দিতে হবে, কারণ সেখানে অলরেডি যারা আগে প্রার্থী ছিলেন তাদেরকে সাধারণ মানুষজন নাকচ করে দিয়েছেন। তাই আরও একবার এই রাজনৈতিক দলগুলিকে নতুন প্রার্থী দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের নিজের পছন্দ মতো জনপ্রতিনিধি বেছে নিতে পারেন। এইবারে আসি পরের থিওরিতে, সেটা হচ্ছে লেসার ইভিল থিওরি, অর্থাৎ কে কম চোর সেই থিওরি।
এবার এই থিওরিটাকে নস্যাৎ করে দেওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে এই নিয়ে বেশ তাত্ত্বিক কথাবার্তা রাখা কিংবা বেশ উদাসীন প্রশ্ন করে বাহবা কোরানো যে চোর তো চোরই হয়, এর আবার কম বেশি কি। কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে এখানে বিষয়টা হচ্ছে যে কে আমার কম 12টা বাজাবে, এইখানে এই বিষয়টাই ঠিক করা হচ্ছে। এবার এই জিনিসটা প্রত্যেকের ওপরে ডিপেন্ড করে, আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয়, কিন্তু এর ভিত্তি হচ্ছে এইটাই যে আমার কম 12টা কে বাজাবে। আমি ভালোর জন্য ভোট দিচ্ছি না, আমি যাকে ডাকাত মনে করি সে যাতে ক্ষমতায় চলে না আসে সেইটাকে আটকানোর জন্য আমি ভোট দিচ্ছি। এবার পশ্চিমবঙ্গের বুকে একদল মানুষ রয়েছেন যারা মনে করেন যে বামফ্রন্টের সময় মানুষের উপর অত্যাচার হয়েছে, এটা ঠিক কথা, তৃণমূলের সময় মানুষ অত্যাচারিত হয়েছেন, এটাও ঠিক কথা, কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসবে যদি বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি এবং আরএসএস, এই ফ্যাসিস্ট বিজেপি আরএসএস এর বিরুদ্ধে তাই তারা বাংলায় একটি মঞ্চ গড়ে তুলেছেন এবং তারা ডাক দিয়েছেন নো ভোট টু বিজেপি। তাদের বক্তব্য হচ্ছে আর যাকেই ভোট দাও না কেন, আর যাই করো না কেন, বিজেপিকে একটাও ভোট নয়। তাদের বক্তব্য এই বিজেপি একা নয়, বিজেপির সঙ্গে দোসর রয়েছে আরএসএস, এবং এই দুজনে মিলে গোটা দেশের 12টা বাজিয়েছে, আর এরা দুজনে মিলে যদি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসে তাহলে এরা বাংলার 13টা বাজাবে। অতএব বিজেপিকে কোনো ভোট নয়। এবার অবশ্যই এটা শুনে বিজেপিকে যারা পছন্দ করেন তারা বলতেই পারেন যে কে এলো রে বাবা, পাগল না পেট খারাপ। তাদেরকে অবশ্যই এই নো ভোট টু বিজেপির মঞ্চের কিছুই বলার নেই। অবশ্য যারা রোজ রোজ এই চায়নাকে বাংলাদেশকে বাগে নিয়ে আসছেন তাদের কাছে এই নো ভোট টু বিজেপির মঞ্চের মানুষজন কিছুই নয়, কিন্তু যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন তাদের তো খুশি হওয়ার কথা। মানে নো ভোট টু বিজেপির মঞ্চের বক্তব্য হচ্ছে প্রথম লাইনটা আমরা বলে দিয়েছি নো ভোট টু বিজেপি, এবার দ্বিতীয় লাইনটা তোমরা বলো। তোমাদের যদি তৃণমূলকে পছন্দ হয় তাহলে বলো নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল। যদি তোমাদের সিপিআইএম বা কংগ্রেসকে পছন্দ হয় তাহলে বলো নো ভোট টু বিজেপি, ভোট ফর সংযুক্ত মোর্চা। কিন্তু বিজেপি বিরোধী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যরকমই তত্ত্ব দেখা যাচ্ছে। বিশেষ করে বামেদের বক্তব্য হচ্ছে এই জিনিসটা করে তোমরা আসলে তৃণমূলের সুবিধা করতে চাইছো, না করে তোমরা উল্টো দিক দিয়ে হ্যাঁটাকে ঢোকাতে চাইছো। বাম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য হলো নো ভোট টু বিজেপি এইটা একটি নাবাচক স্লোগান। বিজেপিকে ভোট না দিয়ে কাকে ভোট দিতে হবে সেটা যদি বলে দেওয়া না হয় তাহলে তো তৃণমূল ভাববেই যে তাদের সুবিধা করা হচ্ছে। আবার অন্যদিকে সিপিআইএম এর নেতা দীপঙ্কর ভট্টাচার্য এই নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছেন। সেই দীপঙ্কর ভট্টাচার্য, যাকে নিয়ে বেশ কিছুদিন আগে খুব হইচই হয়েছিল, কারণ তিনি বলেছিলেন যে বামেদের শত্রু তৃণমূল তো বটেই, কিন্তু বিজেপির থেকে বড় নয়, তাই আগে বিজেপিকে আটকাতে হবে, তারপরে অন্য কথাবার্তা। এবার এর উল্টো দিকের যুক্তিও রয়েছে। অনেকেই বলছেন এইটা আসলে বামেদের বা অতি বামেদের আন্দোলন, এইসব তাসা বাজিয়ে মিছিল করা, হল্লা করা, এসবের ওপরে লাল ঝান্ডারই মনোপলি রয়েছে। আবার চিন্তার নদীতে যদি যুক্তির নৌকা ভাসাতেই হয় তাহলে এই সমস্ত কিছুর পেছনে প্রশান্ত কিশোর রয়েছে, এটা ভাবতেও অনেকেই রাজি। বাঙালির মস্তিষ্ক বড়ই উর্বর, কাজের অভাব হলেও ভাবের অভাব একেবারেই হয় না। একদিকে যখন এই সমস্ত চলছে তখন নো ভোট টু বিজেপির মঞ্চে যোগ দিয়েছেন বাংলার এমন বহু মানুষজন যারা সোশ্যাল মিডিয়াতে এবং গ্রামে গ্রামে গিয়ে প্রচার করছেন। তাদের বক্তব্য হচ্ছে তোমরা আর যাই করো, আর যাকেই ভোট দাও, বিজেপিকে ভোট দিও না। এই মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছেন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত বেশ কিছু মুখ, তাদের কাছে নিজস্ব কারণ রয়েছে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখার। মোদ্দা কথা হচ্ছে এই নো ভোট টু বিজেপির মঞ্চের বক্তব্য হলো বিজেপিকে ভোট দেওয়া যাবে না। তোমরা যারা যারা বিজেপি বিরোধী তারা আমাদের সঙ্গে এসো, তোমাদের নিজেদের কারণ নিজেদের কাছে। এর আগে যখন নোটার কথা বলছিলাম তখন বলছিলাম যে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের কাছে দাবি করা হয়েছে রাইট টু রিজেক্টের। এইখানে নোটা বা নান অফ দ্য অ্যাবাভের বদলে বলা হচ্ছে এনিওয়ান বাট বিজেপি। বিজেপির কাছে যদি এই অধিকার থাকে বলার যে আর নয় অন্যায়, সংযুক্ত মোর্চার কাছে যদি এই অধিকার থাকে বলার যে আর নয় বিজেমূল, তাহলে অবশ্যই এনাদেরও অধিকার রয়েছে বলার যে যাকে খুশি ভোট দাও, বিজেপিকে ভোট দিও না। এখন বিষয়টা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল এই আন্দোলনটাকে কি নিজের দিকে ঘোরাতে পারে, লেভারেজ করতে পারে? সেটা তো যার যার রুচির উপর নির্ভর করছে। আপনিও এটাকে কিভাবে দেখবেন সেটাও আপনার নিজের উপর নির্ভর করছে। আজকে এইটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এটাও একটা অঙ্গ, এটাও একটা অংশ। একটা গোটা প্যারাগ্রাফ না হোক, একটা লাইন তো থাকবেই। কফি হাউসে কিছুদিন আগে নো ভোট টু বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। এটা করেন বিজেপির সমর্থকরা যারা বিজেপির প্রচার করতে এসেছিলেন সেখানে। তাদেরই মধ্যে ছিলেন উল্টো দিক থেকে বিখ্যাত তাজিন্দর সিং বাগ্গা। তিনি এই পোস্টারগুলো দেখেন, তার গাত্রদাহ হয় এবং তারপর এই পোস্টারগুলো বিজেপির সমর্থকেরা ছিঁড়ে ফেলেন।
তারপরেই কফি হাউসে শুরু হয় একটা কথার লড়াই, যেটা মান্নাদের কপাল ভালো যে হাতের লড়াইতে পৌঁছায়নি। সেখানে একটা স্লোগানবাজি চলতে থাকে দুই দিক থেকে। তার পরের দিন আরও একবার নো ভোট টু বিজেপির পোস্টার সেখানে লাগানো হয়। এবার এখানে তর্ক হতেই পারে যে কে কার হয়ে কাজ করছে, কে কার সেটিং করছে, কে কার বেশি সুবিধে করে দিচ্ছে, কিন্তু দিনের শেষে মোদ্দা কথা হলো এইটাই, আপনার ভালো লাগুক বা না লাগুক, এই মানুষগুলির এই নো ভোট টু বিজেপির মঞ্চের তাদের নিজেদের বক্তব্য সামনে রাখার অধিকার রয়েছে এবং সেটাই তারা করছেন। আমাদের আজকের এই পর্ব আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।